লবণের ডিব্বায় এই জিনিসটি দিয়ে দিন, জীবনে কখনো অর্থের অভাব হবে না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, পরম সত্যর নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো আমাদের রান্নাঘরে থাকা অতি সাধারণ উপাদান লবণ এবং এর সাথে জড়িত ভাগ্য পরিবর্তনের রহস্য। আমরা আলোচনা শুরুতেই জানব লবণের মহাজাগতিক এবং আধ্যাত্মিক শক্তি সম্পর্কে, যা কেন এবং কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। লবণের ডিব্বায় কোন জিনিসটি রেখে দিলে কোনোদিন টাকার অভাব হবে না, লবণের পাত্রটি কাঁচ, সিরামিক নাকি ধাতব হওয়া উচিত, এবং এর পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় কারণগুলো আমরা খতিয়ে দেখব। সপ্তাহের কোন বারে লবণ কেনা শুভ এবং কোন বারে কিনলে বিপদ ডেকে আনতে পারে, সেই দিনক্ষণের বিচারও থাকবে এই আলোচনায়। এছাড়া লবণের আদান প্রদানের সামাজিক ও আধ্যাত্মিক নিয়ম, ঘর মোছায় লবণের ব্যবহার, বাথরুমের নেতিবাচকতা দূরীকরণে লবণের ভূমিকা, নজর দোষ বা কুদৃষ্টি কাটানোর উপায় এবং ব্যক্তিগত অড়া বা জৌলুস বাড়াতে লবণ জলে স্নান, এই প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ধাপে ধাপে আলোচনা করা হবে। চলুন এই জ্ঞানগর্ভ যাত্রায় প্রবেশ করা যাক। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। লবণের আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় গভীরতা। লবণ বা নুনকে আমরা সাধারণত রান্নার স্বাদের জন্য ব্যবহার করলেও আধ্যাত্মিক জগতের স্থান অনেক উঁচুতে। প্রাচীন ঋষিমুনি থেকে শুরু করে আধুনিক বাস্তুবিদেকাই এক বাক্যে স্বীকার করেন যে লবণের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত শোষণ ক্ষমতা। লবণ বা সল্ট নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নিতে পারে এবং পরিবেশকে পবিত্র করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লবণের কারক গ্রহ হলো চন্দ্র এবং শুক্র। চন্দ্র হলো মানুষের মন, আবেগ এবং মানসিক শান্তির প্রতীক। অন্যদিকে শুক্র হলো জাগতিক সুখ, বিলাসিতা, প্রেম এবং ঐশ্বর্যের প্রতীক। তাই লবণের সঠিক ব্যবহার সরাসরি আমাদের মানসিক স্থিতি এবং আর্থিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে। চন্দ্র শুক্রের কৃপা থাকলে মানুষের জীবনে কখনো অর্থের অভাব হয় না, আর লবণের মাধ্যমেই এই দুই গ্রহকে সন্তুষ্ট রাখা সম্ভব। অপরদিকে লবণের অপচয় বা ভুল ব্যবহার শনি ও রাহুর ক্রূপ প্রভাবকে জাগ্রত করতে পারে, যা জীবনে বিপর্যয় ডেকে আনে। তাই লবণকে তুচ্ছ না ভেবে একে শ্রদ্ধার সাথে ব্যবহার করা উচিত। লবণের পাত্র বা কন্টেনার নির্বাচনের বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় ভিত্তি। লবণ কোথায় এবং কিসে রাখছেন তার উপর ভিত্তি করে লবণের গুণাগুণ পরিবর্তিত হতে পারে। বর্তমানে প্লাস্টিক বা স্টিলের পাত্রে লবণ রাখার প্রবণতা দেখা যায়, যা বাস্তুশাস্ত্র এবং রসায়ন উভয় দিক থেকেই ক্ষতিকর। বিজ্ঞানের ভাষায় লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে এবং ধাতব পাত্রের সাথে বিক্রিয়া করে মরিচা বা বিষাক্ত যৌগ তৈরি করতে পারে। বাস্তুশাস্ত্র মতে লবণের সাথে লোহার সম্পর্ক হলো চন্দ্র ও শনির মিলন। চন্দ্র শনি যখনই একত্রিত হয় তখন বিষ যোগ তৈরি হয়, যা সংসারের জন্য অত্যন্ত অশুভ। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অজানা ভয়, বিষণ্ণতা এবং দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে। তাই লবণ রাখার জন্য সর্বশ্রেষ্ঠ পাত্র হলো কাঁচ বা চীনামাটির পাত্র। কাচের পাত্রে লবণ রাখলে লবণের বিশুদ্ধতা বজায় থাকে এবং বাইরের কোনো নেতিবাচক শক্তি এর উপর প্রভাব ফেলতে পারে না। কাঁচ স্বচ্ছতার প্রতীক, তাই এতে লবণ রাখলে আয়ের পথে স্বচ্ছতা ও গতি আসে। সর্বদা চেষ্টা করবেন লবণের পাত্রে যেন একটা ঢাকনা থাকে, কারণ খোলা লবণ বাতাসের আর্দ্রতার সাথে সাথে পরিবেশের নেগেটিভ এনার্জিও শুষে নেয়, যা পরে খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। সপ্তাহের দিনক্ষণ লবণ কেনা ও বর্জন করার নিয়ম। দিনক্ষণ মেনে কাজ করলে তার শুভফল বহুগুণ বেড়ে যায়। লবণ কেনার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো লবণ কেনার জন্য শ্রেষ্ঠ দিন। শুক্রবার দেবী লক্ষ্মী এবং শুক্র গ্রহের দিন। এই দিনে নতুন লবণের প্যাকেট কিনে এনে তা কাচের বয়ামে ভরে রান্নাঘরে স্থাপন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এটি সংসারে ধনের প্রবাহ অটুট রাখতে সাহায্য করে। অন্যদিকে শনিবার লবণ কেনা কঠোরভাবে নিষিদ্ধ। শনিদেবের দিন শনিবার, আর শনি আর লবণের সম্পর্ক খুব একটা মধুর নয়। শনিবারে লবণ কিনলে বা বাড়িতে আনলে শনির সাড়ে সাতি বা ধাইয়ার কূট প্রভাব বাড়তে পারে। এর ফলে পরিবারের ঋণের বোঝা বাড়ে এবং অকারণে অর্থ নষ্ট হয়ে থাকে। এমনকি মঙ্গলবারও লবণ না কেনার পরামর্শ দেওয়া হয়। তাই সাংসারিক মঙ্গলের কথা চিন্তা করে সপ্তাহের বাজার করার সময় লবণের জন্য শুক্রবার দিনটাকে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। সূর্যাস্ত আর লবণের হাত বদন, সামাজিক ও আধ্যাত্মিক সতর্কতা। আমাদের সমাজে একটি প্রচলিত নিয়ম আছে যে সূর্যাস্তের পর কাউকে লবণ, হলুদ বা টক জাতীয় জিনিস দেওয়া উচিত নয়। এর পেছনে গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে। সন্ধ্যাবেলা বা গোধূলি লগ্ন হলো লক্ষ্মীর আগমনের সময়। এই সময় ঘর থেকে সাদা জিনিস অর্থাৎ লবণ বা চিনি বাইরে দিয়ে দিলে ঘরের লক্ষ্মী বা স্ত্রী বাইরে চলে যায় বলে বিশ্বাস করা হয়। তাই প্রতিবেশী বা পরিচিত কেউ যতই বিপদে পড়ুক, সূর্যাস্তের পর লবণ দেওয়া থেকে বিরত থাকুন। যদি একান্তই দিতে হয় তবে বাজার থেকে কিনে আনিয়ে দিন, কিন্তু নিজের ভাড়ার থেকে দেবেন না। এছাড়া কাউকে লবণ দেওয়ার সময় সরাসরি তার হাতে দেবেন না। লবণ সরাসরি হাতে হাতে আদান প্রদান করলে সেই দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং অকারণে ঝগড়া বা শত্রুতা তৈরি হয়।
লবণ দেওয়ার সঠিক নিয়ম হলো লবণটি একটি বাটি বা কাগজে করে টেবিল বা মেজের উপর নামিয়ে রাখা এবং অপর ব্যক্তিকে সেটি তুলে নিতে বলা। এই ছোট্ট শিষ্টাচারটি মেনে চললে সম্পর্কের মিষ্টতা বজায় থাকে। ঘর মোছায় লবণের ব্যবহার ও নেতিবাচকতা দূরীকরণ। লবণের ব্যবহার শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ঘরকে পবিত্র করার কাজেও অদ্বিতীয়। আমাদের ঘরে প্রতিনিয়ত বাইরের লমস আসে, ধুলোবালি জমে এবং এর সাথে অদৃশ্য নেতিবাচক শক্তি বা ইভিলাই প্রবেশ করে। এই নেতিবাচকতা দূরীকরণের জন্য সপ্তাহে অন্তত 2 দিন ঘর মোছার জলে 1 মুঠো সামুদ্রিক লবণ বা সৈন্ধব লবণ মিশিয়ে দিন। এই নোনা জল দিয়ে ঘরের প্রতিটি কোণা ভালো করে মুছুন। লবণ জল যেমন জীবাণুনাশকের কাজ করে, তেমনি এটি ঘরের ভারী বাতাসকে হালকা করে দেয় এবং আটকে থাকা এনার্জি ফ্লো সচল করে দেয়। বিশেষ করে ঘরের কোণাগুলোতে নেগেটিভ এনার্জি বেশি জমে থাকে, তাই কোণাগুলো ভালো করে মুছতে হবে। তবে মনে রাখবেন, বৃহস্পতিবার দিনে এই কাজটি করা যাবে না। বৃহস্পতিবার হলো বৃহস্পতি গ্রহ বা গুরুর দিন। এই দিনে সাবান বা নোনা জল দিয়ে ঘর মুছলে বা কাপড় কাচলে বৃহস্পতি উর্বর হয়ে পড়ে, যা জ্ঞান, শিক্ষা ও সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে পারে। বৃহস্পতিবার ছাড়া বাকি যে কোনো দিন, বিশেষ করে মঙ্গলবার বা শনিবার, লবণ জল দিয়ে ঘর মোছা অত্যন্ত শুভ। বাথরুমে লবণের ব্যবহার ও বাস্তুদোষ খণ্ডন। আধুনিক ফ্ল্যাট বা বাড়িতে অনেক সময় বাথরুম বা টয়লেট সঠিক বাস্তু মেনে তৈরি করা সম্ভব হয় না। ভুল দিকে বাথরুম থাকলে তা থেকে নির্গত নেতিবাচক শক্তি পুরো বাড়ির পরিবেশ নষ্ট করে দেয় এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের হানি করে। এই বাস্তুদোষ কাটানোর জন্য লবণ একটি মহা ঔষধ। একটি কাঁচের বাটিতে ভর্তি করে দানাযুক্ত লবণ বা রক সল্ট বাথরুমের জানলার তাকে বা এমন কোনো জায়গায় রাখুন যেখানে জল লাগবে না। লবণ বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং দুর্গন্ধ ও নেগেটিভ এনার্জি দূর করে। প্রতি 15 দিন বা 1 মাস অন্তর যখন দেখবেন লবণের রং পরিবর্তন হয়ে গেছে বা গলে যাচ্ছে, তখন সেটি কমোডে ফ্লাশ করে দিন এবং বাটিটা ধুয়ে আবার নতুন লবণ রাখুন। পুরনো লবণটি ভুলেও রান্না বা অন্য কাজে ব্যবহার করবেন না বা যত্রতত্র ফেলবেন না। এটি নিয়মিত করলে বাড়ির সদস্যদের রোগ বোগ কমে আসে এবং মনের জোর বাড়ে। নজর দোষ বা কুদৃষ্টি কাটাতে লবণের ব্যবহার। ছোট বাচ্চা হোক বা বড় মানুষ, অনেক সময় হঠাৎ করে নজর লেগে যায়, যার ফলে অকারণে কান্নাকাটি, খাবারে অনীহা বা শরীর খারাপ হতে পারে। এই নজর দোষ কাটাতে লবণের ব্যবহার আদিকাল থেকে চলে আসছে। যার নজর লেগেছে বলে মনে হয়, তার মাথার উপর দিয়ে 1 মুঠো লবণ, সাথে শুকনো লঙ্কা ও সরিষা থাকলে ভালো, ঘড়ির কাঁটার দিকে 7 বার এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘুরিয়ে নিন। এরপর সেই লবণটি আগুনের মধ্যে ফেলে দিন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। আগুনে ফেলার পর যদি লবণের পোড়ার গন্ধ না বেরোয়, তবে বুঝবেন সত্যিই নজর লেগেছিল। এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী এবং তাৎক্ষণিক ফলাফল দেয়। এছাড়া ব্যবসার জায়গায় বা দোকানের ক্যাশবাক্সের কাছে লাল কাপড়ে বেঁধে 1 দলা সৈন্ধব লবণ ঝুলিয়ে রাখলে ব্যবসায়িক শত্রুতা কমে এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়। লবণ পড়ে যাওয়া এবং তার তাৎপর্য। দৈনন্দিন কাজ করার সময় হাত থেকে লবণের পাত্র বা চামচ পড়ে যাবে একটি সাধারণ ঘটনা মনে হতে পারে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে একে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হয়। লবণ পড়ে যাওয়া মানে হল শুক্র ও চন্দ্রের দুর্বল হয়ে পড়া। এটি ভবিষ্যতে কোনো মানসিক অশান্তি, ঝগড়া বা অর্থহানির ইঙ্গিত দেয়। যদি ভুলবশত লবণ মেঝেতে পড়ে যায়, তবে তা কখনো পায়ে মারাবেন না। এটি অন্নপূর্ণার অপমান হিসেবে গণ্য করা হয়। সঙ্গে সঙ্গে একটি ভিজে কাপড় বা টিস্যু দিয়ে লবণটি সাবধানে তুলে জলে ধুয়ে ফেলে দিন বা বেসিনে ফেলে দিন। লবণ ঝাড় দিয়ে ঘর থেকে বের করে ডাস্টবিনে ফেলাচ্ছে জলে গলিয়ে দেওয়াই শ্রেয়। এতে লবণের প্রতি সম্মান বজায় থাকে এবং সম্ভাব্য বিপদ কেটে যায়। ব্যক্তিগত ঔরা বা জৌলুস বাড়াতে লবণ স্নান। এতক্ষণ আমরা ঘর ও অর্থের কথা বলেছি, এবার শরীরের কথা বলা যাক। সারাদিনের ক্লান্তি, অফিসের চাপ এবং বাইরের মানুষের নেতিবাচক চিন্তা আমাদের শরীরের চারপাশে থাকা ঔরা বা তেজকে মলিন করে দেয়। এর ফলে আমরা অবসাদগ্রস্ত ও শক্তিহীন অনুভব করি। এই অবস্থা থেকে মুক্তি পেতে স্নানের জলে 1 চামচ লবণ মিশিয়ে নিন। এই লবণ জল দিয়ে স্নান করলে শরীরের লোমকূপের ভেতর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং শরীর ও মন সতেজ হয়ে ওঠে। লবণের স্নান আমাদের ঔরাকে পরিষ্কার করে, যার ফলে আমাদের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। মানুষ আপনার কথার প্রতি আকৃষ্ট হয় এবং আপনার ব্যক্তিত্বে এক আলাদা দীপ্তি আসে। তবে যারা উচ্চ রক্তচাপের রোগী, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না। তবে স্নানের জলে সামান্য লবণের ব্যবহার সাধারণত নিরাপদ। লবণের ডিব্বায় লবঙ্গ রাখার গোপন রহস্য ও ফলাফল। বাস্তুশাস্ত্রে ধন সম্পদ বৃদ্ধির জন্য যে কয়েকটি শক্তিশালী টোটকার উল্লেখ রয়েছে, তার মধ্যে লবণের ডিব্বায় লবঙ্গ রাখা অন্যতম। এর কার্যকারিতা বহু মানুষের জীবনে পরীক্ষিত। এই নিয়মটি পালন করার জন্য আপনাকে প্রথমে আপনার রান্নাঘরের লবণের পাত্রটি নির্বাচন করতে হবে। সেই পাত্রে লবণের মধ্যে 5টি বা 7টি লবঙ্গ গেঁথে রাখতে হবে। তবে এই লবঙ্গ নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রতিটি লবঙ্গ যেন অক্ষত হয়, অর্থাৎ লবঙ্গের মাথায় যে ফুলটি থাকে তা যেন ভেঙে না যায়। ফুলহীন লবঙ্গ এই কাজে কোনো শুভ ফল দেয় না। লবণের শুভ্রতা
এবং লবঙ্গের তীব্র সুগন্ধ মিলেমিশে এক ইতিবাচক শক্তির বলয় তৈরি করে। বলা হয় লবঙ্গ হলো শক্তির আধার এবং এটি বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে। যখন এটি লবণের সংস্পর্শে আসে তখন এটি চুম্বকের মতো অর্থ ও সুযোগকে আকর্ষণ করতে শুরু করে। যারা দীর্ঘদিন ধরে অর্থ অনটনে ভুগছেন বা টাকা আয় হলেও ধরে রাখতে পারছেন না, তাদের জন্য এই উপায়টি অত্যন্ত ফলদায়ক। এটি করার সময় মনে মনে মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রেখে প্রার্থনা করতে হবে। নিয়মিতই লবঙ্গ পরিবর্তন করার প্রয়োজন নেই, তবে লবণ শেষ হয়ে গেলে পাত্রটি পরিষ্কার করে আগার নতুন লবণ ও লবঙ্গ রাখতে পারেন। লবণের পাত্রে মুদ্রা বা কয়েন রাখার প্রাচীন প্রথা। লবণের পাত্রে মুদ্রা রাখার প্রথাটি আবহমান কাল ধরে চলে আসছে। এটি মূলত ধনের স্থায়িত্ব নিশ্চিত করার একটি উপায়। একটি কাঁচের পাত্রে লবণ রাখার আগে একদম নিচে একটি পরিষ্কার মুদ্রা বা কয়েন রাখুন। সেটি 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন হতে পারে, তবে সেটি যেন পরিষ্কার হয়। এরপর তার উপরে লবণ ঢেলে পাত্রটি পূর্ণ করুন। এই মুদ্রাটি বা কয়েনটি ধনের বীজ হিসেবে কাজ করে। যেমন মাটির নিচে বীজ বুনলে তা থেকে গাছ হয়, তেমনি লবণের নিচে লুকানো এই মুদ্রাটি সংসারে বরকত বা শ্রীবৃদ্ধি ঘটায়। এই টোটকাটি শুক্র গ্রহকে শক্তিশালী করে তোলে। যখন আপনার কুণ্ডলিতে শুক্র শক্তিশালী হয় তখন আপনার জীবনে বিলাসদ্রব্যের অভাব হয় না, নতুন নতুন আয়ের রাস্তা খুলে যায় এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত হয়। অনেকে মনে করেন এটি শুধুমাত্র কুসংস্কার, কিন্তু এর পেছনে একটি মনস্তাত্ত্বিক দিকও আছে। যখনই আপনি লবণ ব্যবহার করবেন, আপনার অবচেতন মন জানবে যে সেখানে অর্থ সুরক্ষিত আছে, যা আপনার মধ্যে একটি সমৃদ্ধির মানসিকতা তৈরি করবে। এই পজিটিভ মাইন্ডসেটই আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। দারুচিনি ও লবণের সমন্বয়ে সাংসারিক শান্তি। অর্থের পাশাপাশি সংসারে শান্তি বজায় রাখাও সমান জরুরি। অনেক সময় দেখা যায় ঘরে প্রচুর অর্থ আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই বা পারিবারিক কলহ লেগেই আছে। এই সমস্যার সমাধানে লবণের ডিব্বায় লবঙ্গের বদলে বা লবঙ্গের সাথে 1 টুকরো দারুচিনি রাখতে পারেন। দারুচিনি বা এর গুঁড়ো লবণের সাথে মিশিয়ে রাখলে রান্নাঘরে একটি মিষ্টি সুগন্ধ তৈরি হয়, যা মস্তিষ্কের স্নায়ুগুলোকে শান্ত করে। বাস্তুমতে দারুচিনির ঘ্রাণ এবং লবণের পবিত্রতা মিলে ঘরের পরিবেশ থেকে কলহের শক্তিকে বিনাশ করে। এটি পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে যাদের যৌথ পরিবার, সেখানে মতের অমিল হওয়া স্বাভাবিক। এই ছোট প্রতিকারটি সেই অমিলগুলোকে কমিয়ে এনে এক সূত্রে বেঁধে রাখতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, লবণের এই ব্যবহারিক ও আধ্যাত্মিক দিকগুলো আমাদের বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। লবণ যেমন খাবারের স্বাদ ছাড়া অসম্পূর্ণ, তেমনি সঠিক নিয়ম ও নিষ্ঠা ছাড়া এই টোটকাগুলো অসম্পূর্ণ। আপনি যখন আপনার রান্নাঘরের লবণের ডিব্বায় লবঙ্গ বা কয়েন রাখবেন, তখন মনে পূর্ণ বিশ্বাস রাখবেন যে এটি আপনার মঙ্গলের জন্যই করছেন। নেতিবাচক চিন্তা বা সন্দেহ নিয়ে কোনো কাজ করলে তার ফল পাওয়া যায় না। প্রকৃতি আমাদের চারপাশে নানা উপাদান ছড়িয়ে রেখেছে, যার সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলতে পারে। লবণ তার মধ্যে অন্যতম। আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনে লবণের এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলা শুরু করুন। লবণের পবিত্রতা এবং আপনার ভক্তি মিলে আপনার সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জোয়ার বয়ে আনুক। আপনার ধনের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকুক এবং জীবনে কখনো অর্থের অভাব না হোক, এই কামনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় মা লক্ষ্মী। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।